আমাদের এখনকার যে লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, আমাদের কাজের পরিপ্রেক্ষিতে অনেকটা টাইম আমাদের আইদার কম্পিউটারের সামনে বা সামনে বসে থাকা। তো ওভারঅল একটা ইনঅ্যাক্টিভিটি আমাদের জীবনের একটা আনুষঙ্গিক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবং অবভিয়াসলি খাওয়া দাওয়ার দিক থেকেও একটা ফাস্ট ফুড খাওয়ার একটা প্রবণতা, হাই ক্যালোরি, হাই ডেন্স ক্যালোরি ফুড, রেডি টু ইট যে খাবারগুলো পাওয়া যাচ্ছে, আমাদের টাইম, আমরা হঠাৎ করে খুব বিজি হয়ে পড়েছি। তো এই সব কিছু মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যে এক্সারসাইজ বা হাঁটা চলা, এগুলোর যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য কিন্তু এখন অনেক বেশি পরিমাণে দেখা যায় যে ছোট বাচ্চা থেকে শুরু করে বা একটা মিডিল এজে অনেকেই খুব ওবেস হয়ে পড়ছে, অনেকেই খুব মোটা হয়ে যাচ্ছে, ভুঁড়ি হয়ে যাচ্ছে, অতিরিক্ত চর্বি, অতিরিক্ত মেদ, এবং তাদের বিভিন্ন রকম সমস্যা, সে কার্ডিয়াক প্রবলেম হতে পারে, ডায়াবেটিস, তো চলাফেরা করা, হাঁটাচলা করার ক্ষমতা কমে যাওয়া। তো এই সমস্ত রকম কিছু একটা একটা মেটাবলিক যে প্রবলেম, এই যে একটা এন্ডোক্রিন প্রবলেম, এই সব কিছুই কিন্তু অনেক ক্ষেত্রেই লিঙ্কড হয়ে যাচ্ছে এই আমাদের লাইফস্টাইল, আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া এর উপরে। তো যেহেতু আমি ক্যান্সার সার্জন এবং ক্যান্সার নিয়ে ট্রিটমেন্ট করি, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেক পেশেন্ট বা তাদের বাড়ির লোকের কাছে প্রশ্ন থাকে যে আমার ছেলে খুব মোটা, বা কিভাবে সেটা আমরা ট্যাকেল করতে পারি, কারণ এটা জিনিসটা তো খুব একটা ভালো নয়। তো এরকম বিভিন্ন যে ইউটিউব চ্যানেল হোক বা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প হোক বা এখানে বিভিন্ন জায়গায় যে আমরা বা আরও অনেকে যেগুলো বলছে যে এই ইনঅ্যাক্টিভিটি, এই খাওয়া দাওয়ার প্যাটার্ন চেঞ্জ করা, তা একটা জিনিস ভালো লাগে দেখে যে এই অ্যাওয়ারনেসটা কিছুটা হলেও আমাদের মধ্যে আসছে যে এই মোটা হয়ে যাওয়াটা বা এই খাবারের প্যাটার্নটা এটা ঠিক হচ্ছে না। তো আমরা এখন একটা জায়গায় পৌঁছতে পেরেছি যে আমরা এই রিয়েলাইজেশনে এসেছি যে এই জিনিসটা ঠিক হচ্ছে না। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডমার্ক যে আমরা সেই জায়গায় যখন পৌঁছতে পেরেছি, ডেফিনেটলি সেই জায়গা থেকে আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং সেখানে আমরা অনেক কিছু করতে পারবো, যেখানে আমরা আমাদের ফিটনেস, আমাদের খাওয়া দাওয়ার প্যাটার্ন, আমাদের লাইফস্টাইলটাকে আমরা চেঞ্জ করতে পারি, যাতে শুধু ক্যান্সার নয়, অনেক কিছু থেকে আমরা অনেক রোগ, অনেক ওষুধ খাওয়া থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো। এবং স্বাভাবিকভাবে যদি আমাদের ফিটনেস থাকে, আমাদের দেখতেও ভালো লাগবে, তো সেটাও একটা ডেফিনেটলি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে থাকে। তো এরকমই যখন আমি, ডক্টর সুদীপ হালদার, ক্যান্সার সার্জন, এইরকম একটা ইউটিউবে যখন আমরা কিছু ভিডিও করি, তো আমাদের কাছে একটা কোশ্চেন আসে যে আমার এক বয়স, এত বয়স, এবং আমার লিভার বড় হয়ে রয়েছে, ডায়াবেটিস আছে, তো খুব ওজন বেশি, তো আমি কিভাবে আমার এই ফিটনেস বা এটাকে ঠিক করতে পারি, আমি কি জিম জয়েন করব, কি আমি কিভাবে কি করব। তো এটা যদি একান্তইভাবে কোনো লোক, মহিলা, যাই হোক, যে যারা কিছুই কোনো এক্সারসাইজ এখন এর মধ্যে নেই, বিগত 3 মাস, বিগত 6 মাসের মধ্যে কোথাও এক্সারসাইজ বা কোনো রকম কিছুর মধ্যে নেই, যারা প্রাথমিকভাবে শুরু করবে, পার্টিকুলারলি তাদের কাছে এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ যে আমাদের যেটা ভুল ধারণা বা ভুল, এবং আমার মধ্যে এটা অনেক সময় আগে ছিল যে আমরা অনেক কিছু বেশি ভেবে নিই যে আমরা জিমে চলে যাবো, 1 ঘন্টা জিম করব, খাওয়া দাওয়া একদম সুন্দর রেস্ট্রিকশন করে দেবো। তো এই হঠাৎ করে আমরা যেগুলো সব কিছু গণ্ডগোল করছিলাম, একদিনের মধ্যে সেগুলো সব কিছু ঠিক হয়ে করতে গেলে সেটা কিন্তু 2 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। আবার আমরা আগের প্যাটার্নে চলে যাবো, কারণ আমরা স্ট্রেসড আউট হয়ে যাবো। সেই জিনিসগুলো 2 দিন করার পর থেকে আমাদের মনে হবে যে এটা তো পসিবল নয়, এইভাবে তো বেঁচে থাকা সম্ভব নয়, এবং আমরা আবার আগের জায়গায় ফেরত চলে যাব। সুতরাং আমাদের চিন্তাভাবনাগুলোকে ছোট করতে হবে, আমাদের ইমপ্লিমেন্টেশন বা আমাদের কাজকর্মগুলোকে ছোট ছোট করতে হবে, যেখানে আমরা ছোট ছোটোভাবে যদি কিছু চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের মধ্যে সেই হ্যাবিটটা তৈরি হবে, এবং সেই হ্যাবিটটা থেকেই আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বড় হ্যাবিট এবং ভালো হ্যাবিটগুলো আমরা ডেভেলপ করতে পারবো। এখন জিমের প্রসঙ্গে আসতে পারে যে জিম যাওয়ার জন্য একটা তার একটা খরচ, তার একটা 1 ঘন্টার টাইম কমিটমেন্ট, সেটা ইনিশিয়ালি একটা যখন হঠাৎ করে একটা মোটিভেশন আসে, সে বিভিন্ন কারণেই হোক, তখন 5 দিন, 7 দিন, 1 মাস, বিশেষ করে নিউ ইয়ারের পরে রেজলিউশন, সামনে কিছুদিন পরে আমাদের নিউ ইয়ার আসছে, রেজলিউশন আসবে যে এই বছরে আমার 10 কেজি কমাতে হবে, 1 মাস খুব ভালো জিমের থাকবে, সাবস্ক্রিপশন থাকবে, তারপরে ধীরে 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 সেটা ডাইলিউট হয়ে যাবে। সুতরাং আমাদের, যদি আমি বলতে পারি যে আমি কিভাবে আমার ফিটনেস জার্নিটা চালু করেছিলাম, যে আমি 15 মিনিটস করে হাঁটা শুরু করলাম। তো ইট ইজ এ খুব ইজি, যেটা আমি অ্যাচিভ করতে পারবো। আপনার যদি মনে হয় 15 মিনিট আপনার কাছে টাইম নেই, আপনি 5 মিনিট হাঁটছেন, 5 মিনিট যোগাসন করছেন, যেটা একটা অ্যাচিভ করুন। হঠাৎ করে যদি আমরা 1 ঘন্টার কথা ভাবতে যাই, আমরা পারবো না।
5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এইভাবে যদি আমরা স্মল স্টেপ ওয়াইজ চিন্তাভাবনা করতে পারি, যেটা আমরা ইজিলি অ্যাচিভ করতে পারছি, তাহলে কিন্তু আমরা আমাদের ব্রেনকে একটা রিওয়ার্ড সিস্টেমের মধ্যে আনতে পারছি যে হ্যাঁ আমরা এটা অ্যাচিভ করতে পারি। আমরা 15 মিনিট ব্যায়াম করতে পারি, 15 মিনিট হাঁটতে পারি। এই 15 মিনিটটা যখন অ্যাচিভ হলো, তখন কিন্তু নিজে থেকেই সেটা একটা রিওয়ার্ড সিস্টেম চালু হবে যে হ্যাঁ 15 মিনিটটা কি আমরা 20 মিনিট করতে পারি, আধ ঘন্টা করতে পারি। তো এইভাবেই কিন্তু ব্যাপারটা এগোয়। তো আমাদের সেইভাবেই প্ল্যান করা উচিত যে ছোটো 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 আমরা ভাগে যদি ভাগ করতে পারি, যে 1 নম্বর হচ্ছে এই ফিটনেস জার্নি শুরু করতে গেলে একটা আমাদের মিনিমাম, যেটা আমি ঘরেই হয়তো হাঁটতে পারি, আমাদের ঘরে ওপেন স্পেস আছে বা বাইরে পার্ক রয়েছে, আমি হাঁটা শুরু করলাম, যেটা আমি ইজিলি অ্যাচিভ করতে পারবো। একই রকমভাবে খাবার দাবার দিক থেকে একদম ড্রাস্টিক্যালি আমি হচ্ছে তেল ঝাল মশলা সব কিছু খেতাম, দুম করে সব কিছু বন্ধ করে দিয়ে সেদ্ধ খাওয়া শুরু করলাম, এটা কিন্তু হবে না। সেখানে আমাকে একটা একটা করে কমাতে হবে, যে আমি একটু সুগার কিছু কমাতে পারি, আমার যতটা পরিমাণে আমি খাবার খাচ্ছি সেই পোর্শনটাকে কিছু কমাতে পারি। আমি অ্যাট এ স্টেজে এতগুলো জিনিস খাচ্ছি, সেখানে কি আমি খাবারের অ্যামাউন্টটা কমাতে পারি, ফ্রিকোয়েন্সিটাকে আমি বাড়িয়ে সেভাবে অ্যাডজাস্ট করতে পারি। তো এইভাবেই আমরা কিন্তু ছোটো ছোটোভাবে শুরু করতে পারি। এবং ডেফিনেটলি এক্ষেত্রে মানে শুধু মানে আমি বলছি বা আপনি ভাবছেন এরকম না, ডেফিনেটলি এক্সপার্ট বা তার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াটা খুব দরকার হয়ে পড়ে। এবং একই রকমভাবে খাবারের দিক থেকেও আমরা যদি দেখি যে আমাদের একটা আগে থেকে 3 দিন বা 4 দিন ধরে আমরা অবজার্ভ করতে পারি যে আমরা কি কি খাচ্ছি, কতটা পরিমাণে খাচ্ছি। নট নেসেসারি ক্যালোরি মেজার করতে হবে বা কিছু, ইনিশিয়ালি এত কিছু করতে গেলে ব্যাপারটা কমপ্লিকেটেড হবে। তো মনে রাখতে হবে যত বেশি সিম্পলিফাই আমি করতে পারবো কোনো একটা জিনিসকে, সেটা আমি পারসিস্ট করার বা প্রতিদিন করার মতো জায়গায় পৌঁছাতে পারবো। তো জিনিসটাকে সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে, সহজ করতে হবে। খুব বেশি কঠিন করে ফেললে সেটার প্রতি আমাদের একটা রিল্যাক্সেশন তৈরি হয়, যে আমরা ওটা করার ইচ্ছেটা কমে যায়। তো একই রকমভাবে যে পোর্শনটা, যে পরিমাণ আমি হয়তো ভাত খাচ্ছি, সেই ভাতের পরিমাণটাকে আমি কমও খেতে পারি। আর দুরকম খিদে হয়, একটা হচ্ছে অরিজিনাল খিদে, একটা হচ্ছে মনের খিদে। একটা খাওয়ার পরে আমাদের মনে হয় যে ঠিক আছে এটা খেলাম, তাহলে এটাও আমার খেতে ভালো লাগছে, আরও একটু খেয়ে নিলাম। তো এই জিনিসগুলো নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করতে হবে যে কতটা আমি খাওয়া কম রাখতে পারি, কি কি খাচ্ছি তার পরিবর্তিত অন্য কিছু চেঞ্জ করা যায় কিনা, যে পরিমাণ আমি এতে চিনি খাচ্ছি সেটাকেই আমি কমাতে পারি কিনা। অবভিয়াসলি এখানে ডায়েটিশিয়ান বা একজন বিশেষজ্ঞ তাদের ভূমিকা যথেষ্ট পরিমাণে রয়েছে, বাট নিজেকে সেই জায়গাগুলোতে পৌঁছতে হবে, যেক্ষেত্রে তখন বিশেষজ্ঞদের মতামতটা অনেক বেশি কার্যকরী হবে। তো সেরকমভাবে ফিটনেসের দিক থেকে দেখতে গেলে ওজন যদি কমানোর টার্গেট থাকে, তাহলে কিন্তু শুধু এক্সারসাইজ করে ওজন কমে না, এটা একটা ভুল ধারণা। এক্সারসাইজ একটা ডেফিনিট পার্ট, এবং এক্সারসাইজে শুধু ওজন কমানোর থেকেও আরও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানসিক যে একটা স্থিরতা, আমাদের যে কামনেস, এগুলো বা একটা একটা ভালো লাগা, একটা প্লেজার ফিল করা, এগুলো কিন্তু এক্সারসাইজ অনেক বেশি বেশি কাজ করে। সে যে কোনো ধরনের এক্সারসাইজ, কেউ কার্ডিও করছে, কেউ ডাম্বেল তুলছে, যাই করুক না কেন। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে এক্সারসাইজের একটা কাজ। একই সঙ্গে যদি ওজন কমানো বা ওজন বাড়ানো, হোয়াট এভার মেবি দ্য গোল, সেক্ষেত্রে আমাদের ক্যালোরি ডেফিসিট বা ক্যালোরি এক্সেস আমাদের করতে হবে। আমাদের ডেলি নর্মাল ইনঅ্যাক্টিভ যদি আমি থাকি, আমি কোনো রকম কাজ করছি না, এই অবস্থায় আমাদের বেজাল মেটাবলিক রেট, একটা বেজাল এক্সপেন্ডিচার হচ্ছে। তাই আমাদের যেমন মানে যে কোনো রকম যে শারীরবৃত্তীয় যে ফিজিওলজিক্যাল যে কাজকর্মগুলো তার জন্য। তো সেটা একটা মোটামুটি এজ বা তার হাইট ওয়েট এগুলোর উপর ডিপেন্ড করে একটা হয়। এবং এরপরে যদি আমি এক্সারসাইজ করি, তাহলে আমার এই মেটাবলিক রেটটা বা আমাদের যে এক্সপেন্ডিচারটা বেড়ে যায়। এটার সঙ্গে ম্যাচ করে আমাদের খাবার বা ক্যালোরি কনজাম্পশন করতে হয়। তো বেসিক্যালি ক্যালোরি যদি দুদিকে সমান থাকে, তাহলে ওজন একই রকম থাকবে। ক্যালোরি যদি আমরা বেশি খাই, তাহলে ওজন বাড়বে। ক্যালোরি যদি আমরা কিছুটা কম খেতে পারি, তাহলে আস্তে 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 কিন্তু ওজন কমবে। তো এই জিনিসটাকে ব্যালেন্সে আনাটা খুব দরকার। এবং এই ক্যালকুলেশন বা ইকুয়েশনটা এতটা গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ আমাদের মাইন্ডসেট ঠিক করা, যে আমরা এটা কেন করতে চাইছি, আমরা এটা করে কি অ্যাচিভ করতে চাইছি, এবং এটা আমি কিভাবে করব। এই চিন্তাভাবনাগুলো যদি আমাদের কাছে ক্ল্যারিফাই থাকে, যদি আমরা ক্ল্যারিটি আনতে পারি যে আমরা এই জিনিসটা চাইছি, আমি আজকে আমার লক্ষ্য যে আমি ফিট হব, আমার লক্ষ্য আমি আজকে 80 কেজি আমার ওজন হওয়া উচিত আমার হাইট অনুযায়ী, সেটা যদি আমি থাকি, তাহলে আমি সেই লক্ষ্যটাকে স্থির রাখলাম। এরপরে আমি এক এক করে স্মল স্মল ছোটো ছোটো আমি হাঁটা শুরু করলাম, এক্সারসাইজ থেকে যোগা শুরু করলাম, তারপরে দরকার হলো আমি ওয়েট লিফটিং বা ডাম্বেল, তখন আমি কোনো বিশেষজ্ঞ পরামর্শ নিলাম যে কীভাবে আমি করলে আরও ভালো ফিটনেস অ্যাচিভ করতে পারি। খাওয়া দাওয়া একই রকম নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিলাম। তো এইরকমভাবে ছোটো 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 স্টেপে কিন্তু আমরা এগোতে পারি, রাদার দেন যে আমি জিমে গেলাম, 1 ঘন্টা ধরে জিম করলাম, 2 দিন করার পরে আমার আর ভালো লাগলো না, আমি 1 মাসের দিয়েছিলাম বলে টাকা, আমাকে 1 মাস যেতে হলো, তারপর হলো বাবা ছেড়ে দে, আমাকে দেবো আছি, আর পারছি না। তো এইটা কিন্তু উপায় নয়। উপায় হলো আমাদের স্মল ছোটো 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 করতে হবে, এবং যেক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদেরকে বলবো যে হ্যাঁ এর থেকে আরেকটু আমি করতে পারি, এর থেকে আরেকটু আমি এগোতে পারি, আরেকটু আমি কম খেতে পারি, সুগারটা আরেকটু কমাতে পারি, এবং সুগারটা আমি ছেড়েও দিতে পারি।
তো এটা ইন্ডিভিজুয়ালিস্টিক, মানে কার কোনটা দরকার, কার কোনভাবে করতে হবে, সেটা অ্যাপ্রোচটা আস্তে আস্তে নিজেদের প্রথমে মানসিকতা তৈরি করতে হবে, সেখানে ছোট ছোট গোল অ্যাচিভ করতে হবে এবং মূল যে লক্ষ্য সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এভাবে কিন্তু আমরা ছোট ছোট জিনিসে ছোট ছোট স্টেপে শুরু করে এগোতে পারি এবং সেটাই কিন্তু আমাদের একটা হ্যাবিটে পরিণত হবে এবং একবার যদি হ্যাবিটটা তৈরি হয়ে যায় তখন কিন্তু আমরা সেটাকে অনেক রকমভাবে ডেভেলপ করতে পারি এবং সেই হ্যাবিটটা তখন দুম করে আবার আগের অবস্থায় ফিরে আসাটা খুব ডিফিকাল্ট, কারণ হ্যাবিট, সেটা গুড হ্যাবিট হোক আর ব্যাড হ্যাবিট হোক, সেটা কিন্তু একবার যদি ভেতরে চলে আসে সেটা বার করাটা ডিফিকাল্ট কিন্তু অসম্ভব নয়। সুতরাং এখনও পর্যন্ত যা যা ব্যাড হ্যাবিট আছে আমরা কিন্তু চেষ্টা করলে এক এক করে সেগুলোকে কমাতে পারি এবং ইভেন আমরা এটাকে কুইটও করতে পারি। আর গুড হ্যাবিটগুলোকে আমরা একই রকমভাবে আয়ত্তও করতে পারি এবং সেটা এক্সারসাইজ, সেটা নিউট্রিশন হতে পারে, সেটা অ্যাডিকশন বা যেটা আমাদের নেশা, সিগারেট, বিড়ি, অ্যালকোহল, এগুলো থেকে সব কিছুর কিন্তু একই বৈশিষ্ট্য, একই ফান্ডা কি আমরা একটা মূল টার্গেট কি এবং তার জন্য ছোট ছোট কী স্টেপ অ্যাচিভ করতে পারি এবং সেখানে যখনই আমি একটা কিছু অ্যাচিভ করছি, আমার 1 কেজি কমলো, সেদিনকে আমি একটু আনন্দ করলাম। তা বলে আনন্দ করে আমি আইসক্রিম খেয়ে নিলাম না, কিন্তু ব্যাপারটা হলো হ্যাঁ একটা কিছু খেলাম যেটা আমার ভালো লাগে। তো সেরকমভাবে একটা 80-20 একটা প্রিন্সিপাল, মানে 80 ভাগ আমি স্টমাক ফুল করলাম, 20 ভাগ আমি স্টমাক খালি রাখলাম। 80 ভাগ দিন আমি মানে ভালো সুস্বাদু একটা খাবার খেলাম, 20 ভাগ দিন বা সপ্তাহে একদিন আমি একটু একটু যেগুলো আমার পছন্দের খাবার অথচ খুব একটা নিউট্রিশাস নয়, একদিন খেলাম বা একবেলা খেলাম। তো এরকমভাবে আমরা যদি একটা আমাদের রুটিন চেঞ্জ করতে পারি যেখানে আমি ওই জিনিসগুলো ইজিলি অ্যাচিভ করতে পারি, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে সেই লক্ষ্যে পৌঁছতে পারি। এটা তাড়াহুড়ো কোনো জানে না যে আমার 2 মাসের মধ্যে আমার 15 কেজি কমাতে হবে। ইট ইজ নট এ রাইট ওয়ে। এটা রাইট ওয়ে যে আমাকে সুস্থ থেকে সব কিছু করতে হবে। তো সেই জায়গাটা অ্যাচিভ করা যায়। ডেফিনেটলি বিশেষজ্ঞের পরামর্শ খুব দরকার এবং এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু কোশ্চেন থাকে বা কীভাবে এই বিষয়ে আমরা এগিয়ে যেতে পারি, ডেফিনেটলি আমি আমার দিক থেকে সাহায্য করতে পারি বা বলতে পারি। তো আমাদেরকে জানান, তাহলে আমি এই বিষয়ে আরও কিছু পরবর্তী ক্ষেত্রে ভিডিও বা এগুলো নিয়ে আমি আবার এগিয়ে আসবো। নমস্কার।